The other thing is অন্য বিষয়টি হলো churches began to split. Now, I told you, churches began to split when they backslid. মণ্ডলীগুলো বিভক্ত হতে শুরু করেছিল। আমি আপনাদের আগেই বলেছিলাম যে মণ্ডলী যখন বিপদগামী হতে শুরু করে তখন তারা বিভক্ত হয়ে যায়, বিভক্ত হতে শুরু করে, ভেঙে যায়। The other thing is, অন্য বিষয়টা হলো, and you've seen that much in this country 200 years ago, এবং আপনারা এটা বিশেষ করে আমেরিকা দেশে 200 বছর আগে প্রচুর দেখেছেন, they would split on the basis of race. আমেরিকার মধ্যে তারা বর্ণের বা জাতিভেদের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত মণ্ডলী। So way back 150 years ago in the south of the United States, সুতরাং আজ থেকে 150 বছর আগে প্রায় আমেরিকার দক্ষিণাঞ্চলে there would be the black people would meet in one church, যারা যে সমস্ত মানুষেরা কালো হতো, কালো মানুষেরা একটি মণ্ডলীতে মিলিত হতো, and the whites would meet in another church. এবং যাদের গায়ের রং সাদা ছিল, যারা ফর্সা ছিল, তারা অন্য আরেক মণ্ডলীতে মিলিত হতো। They would never allow them to come here because তারা কখনো কালো মানুষদের তাদের মণ্ডলীতে আসতে দিত না। each was afraid that maybe my son will be interested in one of those girls and then it'll become mixed and we don't want that. কারণ প্রত্যেকেরই ভয় ছিল যে হয়তো আমার ছেলে বা আমার ছেলে ওদের মেয়েদের প্রতি কারোর প্রতি আকৃষ্ট হবে এবং তারপর তারা সেটা মিশ্রিত হয়ে যাবে, এবং আমরা সেটা চাই না। Okay, whatever the reason, I'm not here to judge anybody. আর কারণ যাই হোক না কেন, আমি এখানে কারোর বিচার করতে আসিনি। I don't believe in judging. God is the judge. আমি বিচার করায় বিশ্বাস করি না, ঈশ্বরই হলেন একমাত্র বিচারক। But that's happening today. কিন্তু আজও তেমনটাই ঘটছে। I've been here in the Bay Area. I've been to church where almost everybody's black. 99. আর আমি এখানকার বে এরিয়াতে গেছি এবং আমি এমন এক মণ্ডলীতে গিয়েছি যেখানে প্রায় প্রত্যেকেই কালো মানুষ। 90% is black. 99% মানুষই কালো সেই মণ্ডলী। You go to another church, it's all white. এবং আমি অন্য আরেকটা মণ্ডলীতে যাই, সেখানে গিয়ে দেখি যে সেখানে সবাই ফর্সা সাদা। So even though there is no racial segregation, সুতরাং যদিও জাতিগত বা বর্ণগত বিভাজন নেই, in many people's minds when they come to church, they say we want the same type of people. তবুও অনেক মানুষের মনে এই চিন্তা থাকে যে তারা যখন মণ্ডলীতে আসে তারা বলে আমরা একই ধরনের মানুষ চাই। There are Indians who only speak the Telugu language. এমন অনেক ভারতীয় আছেন যারা কেবল তেলেগু ভাষাতেই কথা বলেন। Everybody in that church will be the Telugu language person. আর সেই মণ্ডলীর প্রত্যেককেই তেলেগু ভাষার মানুষ হতে হবে। I'm not against it. আমি এটার বিরোধী নয়। All I'm saying is that's not the church of Jesus Christ. আমি কেবল এই কথাই বলছি যে এটা যীশু খ্রিস্টের মণ্ডলী নয়। It's a good fellowship. Don't call it the church of Jesus Christ. এটা একটা ভালো সহভাগিতা হতে পারে, কিন্তু একে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী বলবেন না। Here is the church of Jesus Christ. Colossians and chapter 3. প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর বর্ণনা এখানে দেওয়া হয়েছে কলসীয় তার 3 অধ্যায়ে। Verse 9. 9 পদ। You have put off the old man. Don't lie to one another, since you have put off the old man with its practices. কলসীয় তার 3 অধ্যায় 9 পদ বলছে, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। There's an old, that is the spirit of Adam. আর এটা হলো সেই পুরাতন মনুষ্য যা হলো আদমের আত্মা, এটাকে ত্যাগ করেছেন। Which is the thinking of Adam. That's called the old man. যে যেটা হলো আসলে আদমের চিন্তা ভাবনা, এটাই পুরাতন মনুষ্য, এটাকে দূর করে দিন। That away. And you have put on the new man. What is the new man? এবং আপনি নতুন মনুষ্যকে পরিধান করেছেন। আর এই নতুন মনুষ্যটা কি? Spirit of Christ. এটা হচ্ছে খ্রিস্টের আত্মা। Which means my heart is open to everyone whose Christ has opened his heart to. যার অর্থ হলো খ্রিস্ট যাদের জন্য তার হৃদয় খুলেছেন, আমার হৃদয় সেই ব্যক্তির জন্য উন্মুক্ত। I'm not going to reject a man because he's not educated. আমি কোনো মানুষকে এই কারণে প্রত্যাখ্যান করব না বা দূরে থাকবো না কারণ সে শিক্ষিত নয়। That's another thing I found in some groups in India. ভারতের কিছু দলের মধ্যে আমি এই আরেকটি বিষয় লক্ষ্য করেছি। This group is only for graduates. যে এই দলটি কেবলমাত্র গ্র্যাজুয়েটসদের জন্য, স্নাতকদের জন্য। And this group is only for people who come to a certain level of society.
আর এই দলটি কেবল সমাজের একটি নির্দিষ্ট স্তরের মানুষদের জন্য, এরকম ভাবে মণ্ডলী বিভক্ত। Fine. I'm not against it. All I don't call it the Church of Jesus Christ. ঠিক আছে, আমি এটার বিরোধী নই, কিন্তু আমি যেটা বলছি এটাকে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী বলবেন না। Call it a graduates group or Telugu group or any group you like, but এটাকে স্নাতকদের দল বলুন, তেলেগু দল বলুন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো দলের নাম ডাকুন, don't call it the Church of Jesus Christ. It is not the Church of Jesus Christ. কিন্তু এটাকে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী বলে ডাকবেন না। সেটা যীশু খ্রিস্টের মণ্ডলী নয়। Because there is, in the new man, there is no distinction. Look at this word, verse 11. কারণ এখানে নতুন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর এই শব্দটা দেখুন 11 পদে যেটা আছে, You are renewed in a way in which there is no distinction. এখানে বলছে যে যে তোমরা এমন ভাবে নূতন হয়েছো যে যেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো বিভাগ নেই, প্রভেদ নেই, Between Greek and Jew and circumcised, uncircumcised, and barbarian and Scythian. You know what? আর কি এই স্থানে গ্রিক কি জিহুদি, ছিন্নতক কি অছিন্নতক, বর্বর কি স্কুথীয়, দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না। You know what barbarians are? আপনারা কি জানেন বর্বর কারা? বর্বর জাতি কারা? They are thoroughly uncultured people. তারা হচ্ছেন একদম অসংস্কৃতির মানুষ, অমার্জিত মানুষ, অসভ্য প্রকৃতির মানুষ। They won't be dressed like you. They probably come with a vest or a sheet around their part of their body. And তারা আপনাদের মতো পোশাক পরে থাকবে না। তারা হয়তো গায়ে কেবল একটি গেঞ্জি এবং শরীরের নিচের অংশে একটি কাপড় পেঁচিয়ে চলে আসবে। they probably sit next to you and pick their nose. আর তারা হয়তো আপনার পাশে বসে আঙুল দিয়ে নাক পরিষ্কার করবে। They're not cultured. Are you going to have such people in your church? তারা মার্জিত নয়, তারা সংস্কৃতির মধ্যে নেই। আর আপনাদের মণ্ডলী থেকে এরকম কোনো মানুষ আছে? Uncultured, dirty people. আপনি কি আপনার মণ্ডলীতে এরকম মানুষদের রাখবেন যারা অমার্জিত, নোংরা মানুষ? They don't use toilet paper in their homes. তারা তাদের বাড়িতে টয়লেট পেপার ব্যবহার করে না, But they're born again. কিন্তু তারা নতুন জন্মপ্রাপ্ত। You don't need to be cultured to go to heaven. স্বর্গে যাওয়ার জন্য আপনার মার্জিত হওয়ার প্রয়োজন নেই, বা আপনার সংস্কৃতি ভালো হওয়ার প্রয়োজন নেই। That's a barbarian. আর এটাই হলো বর্বর জাতি। And I'll tell you, you know who the Scythian is. Do you read the word আর আপনারা কি জানেন স্কুথীয় কারা? Scythian? The Scythian is the one whom barbarian thinks he's a barbarian. স্কুথীয় হলো সেই ব্যক্তি, সেই জাতির মানুষেরা যাদেরকে বর্বর জাতিরাও আরো নিচু বলে মনে করে। I'm not so bad, but this Scythian, look at that fellow. তারা ভাবে, সেই বর্বর জাতির ব্যক্তি ভাবে যে আমি ততটা খারাপ নয়, কিন্তু এই স্কুথীয় সত্যিই খারাপ। These are the people who are in the church. And আর এরাই হলো সেই মানুষ যারা মণ্ডলীতে আছে। then slaves and freemen. The slave যেখানে দাস আছে এবং স্বাধীন ব্যক্তিও আছে। is sitting there and his master is sitting in the next chair. যেখানে দাস বসে আছে মণ্ডলীর মধ্যে এবং তার প্রভু ঠিক তার পাশে চেয়ারেই বসে আছেন একইভাবে। That was unheard of in Roman society. যেটা রোমীয় সমাজে প্রায় শোনাই যায় না। This is the church of Jesus Christ. এটাই হলো প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী। Slaves and freemen, there's only one thing that matters. দাস এবং স্বাধীন, শুধুমাত্র একটাই বিষয় গুরুত্বপূর্ণ, Christ is everything. যে খ্রিস্টই সর্বের সর্বা, খ্রিস্টই সর্বত্র। Brothers and sisters, there are very few believers for whom Christ is everything. ভাই ও বোনেরা, এমন খুব কম সংখ্যক বিশ্বাসী আছেন যাদের কাছে খ্রিস্টই সবকিছু। You ask yourself, is Christ everything to you? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার কাছে কি খ্রিস্টই সবকিছু? Do you glory in the fact that you're educated? আপনি কি এই বিষয়টা নিয়ে গর্ববোধ করেন যে আপনি শিক্ষিত, You're cultured and you like এবং আপনি মার্জিত, আপনি সংস্কৃতির মধ্যে আছেন to be with cultured people? এবং আপনি মার্জিত মানুষদের সাথে থাকতেই বেশি পছন্দ করেন, যারা আপনার সংস্কৃতি তাদের সাথে থাকতেই বেশি পছন্দ করেন? Then Christ is not everything to you. তাহলে খ্রিস্ট আপনার কাছে সবকিছু নন। I'm not speaking what I've not practiced.
আমি আপনাদের এমন কিছু বলছি না যেটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে অভ্যাস করিনি, অনুশীলন করিনি, পালন করিনি। My father gave me a very good education. আমার বাবা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছিলেন And I grew up in a very cultured background. এবং আমি একটি অত্যন্ত মার্জিত পরিবেশে বড় হয়েছি, ভালো সংস্কৃতির মধ্যে বড় হয়েছি। And then I was in the military, in the Navy for many years, very high level of culture. আর এরপর আমি বহু বছর সেনাবাহিনীতে, নৌবাহিনীতে ছিলাম, যেখানে সংস্কৃতির স্তর খুব উচ্চমানের ছিল, Particularly among the officers. বিশেষ করে অফিসারদের মধ্যে সাংস্কৃতিক স্তর খুব উচ্চ ছিল। And I saw in India that all এবং আমি ভারতে এসে দেখেছি যে the great evangelists would come and have their meetings only in the cities. আমি ভারতে এটা দেখেছি যে সব বড় বড় সুসমাচার প্রচারকেরা এসে কেবল শহরগুলোতেই তাদের সভা করেন। Big cities, they'd have that, what they call crusades and all. তারা বড় বড় শহরগুলোতে যেটাকে তারা ক্রুসেড বলে, এরকম সভা করেন, বড় বড় সভা করেন। What about the poor people in the villages? গ্রামের সেই দরিদ্র মানুষদের কি হবে? The hundreds and thousands of non-Christians, don't they need the gospel? এই শত শত হাজার হাজার অবিশ্বাসী মানুষ যারা গ্রামে থাকেন, তাদেরও সুসমাচার প্রয়োজন। তাদের কি সুসমাচারের প্রয়োজন নেই? Nobody goes there. কেউ সেখানে যায় না। I prayed. I said, Lord, if you call me out of the Navy, I'll go and preach to the poor. আর আমি বললাম, প্রভু, যদি তুমি আমাকে নৌবাহিনীর চাকরি থেকে বের করে আনো, তাহলে আমি দরিদ্রদের কাছে গিয়ে প্রচার করব। Because I read, I'll tell you why. আর কারণ আমি বলবো কেন। In the first sermon that Jesus preached in Nazareth, do you know the first sermon Jesus preached in Nazareth? যিশু নাসারতে তার প্রথম প্রচার করেছিলেন। আপনারা কি এটা জানেন যে যিশু নাসারতে তার প্রথম প্রচারটি করেছিলেন? Luke chapter 4. লুক তার 4 অধ্যায়ে। He came to Nazareth, Luke 4:16. Look up লুক তার 4 অধ্যায় 16 পদে, তিনি নাসারতে এলেন। this. And he entered the Sabbath, and they gave him the book of the prophet Isaiah, and he opened to chapter 61. তিনি সমাজগৃহে প্রবেশ করলেন এবং তাহাকে যিশাইয় ভাববাদীর পুস্তকখানি দেওয়া হলো, আর তিনি যিশাইয় তার 61 অধ্যায় খুললেন। And he said, the Holy Spirit has anointed me. Listen to this. আর তিনি বললেন যে সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। You read this? শুনুন এটা। To preach the gospel to the poor people. আপনারা কি এটা পড়েছেন? তিনি বলছেন যে সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ দরিদ্রর কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে অভিষেক করিয়াছেন। I said, Lord, you were anointed to preach the gospel to the poor? আর আমি বললাম, প্রভু, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্যই তোমাকে অভিষেক করা হয়েছিল? I find everybody likes to go and preach to the rich. আর আমি দেখি যে সবাই শুধুমাত্র শহরে গিয়ে ধনী মানুষদের কাছে প্রচার করতে পছন্দ করে। I said, send me to the poor. আমি বললাম, আমাকে দরিদ্রদের কাছে পাঠাও। And then the time came and I had to get married. এবং তারপর সেই সময় এলো যখন আমাকে বিবাহ করতে হবে। And I heard of a doctor আর আমি একজন ডাক্তারের কথা শুনলাম who studied in the top medical college in India. যে ভারতের সেরা মেডিকেল কলেজে পড়াশোনা ছিলেন, who was going to work among lepers. যিনি কুষ্ঠরোগীদের মধ্যে কাজ করতে যাচ্ছিলেন, যে মহিলা। In a hospital where not a single lady doctor had ever gone there because এমন একটি হাসপাতালে যেখানে এর আগে কোনো নারী চিকিৎসক কখনো যাননি। people said nobody will marry you if you go and work in a leprosy hospital because you get infected easily. কারণ লোকেরা বলতো যে যদি তুমি কুষ্ঠ রোগীর হাসপাতালে কাজ করতে যাও তাহলে কেউ তোমাকে বিয়ে করবে না, কারণ তুমি সেখানে কুষ্ঠ রোগীদের মাঝে থেকে সহজেই সংক্রমিত হয়ে যাবে। So when I heard that, I said, that's the girl I want to marry. আর যখন আমি এটা শুনলাম তখন আমি বললাম, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই, Because she has a care for the poor. কারণ তার মধ্যে দরিদ্রদের জন্য চিন্তা আছে। She didn't go for money. সে টাকার পেছনে ছোটেনি। Most of the other her classmates went to America. তার সহপাঠীদের, তার সঙ্গে যারা পড়েছিল তার মধ্যে বেশিরভাগই চিকিৎসক হিসেবে আমেরিকায় চলে গিয়েছিল। Doctors. She went to the lepers. কিন্তু সে কুষ্ঠরোগীদের কাছে গিয়েছিল। I said, that's the person I want to marry.
আর আমি বলেছিলাম যে এই মানুষটিকে, এই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই। That's Annie. That's how we got married. আর সেই অ্যানিকেই আমি বিয়ে করেছিলাম, এভাবেই আমাদের বিয়ে হয়েছিল। But we had this common desire to help the poor. আমাদের দুজনের মধ্যেই এই সাধারণ একটি আকাঙ্ক্ষা ছিল যে আমাদের দুজনের মধ্যেই দরিদ্রদের সাহায্য করার একটা আকাঙ্ক্ষা ছিল। And that's what we did now in India for 25 years. She এবং আমরা ভারতে 25 বছর ধরে এটাই would করেছি। conduct medical clinics, free medical clinics for all the poor সে দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করত। in the villages where there's not even a pharmacy. এমন সব গ্রামে যেত যেখানে একটি ওষুধের দোকানও নেই। Those are the best years of our life. 40 years every single year. সেইগুলো ছিল আমাদের জীবনের সব থেকে ভালো বছর। আর প্রায় 40 বছর, প্রত্যেকটা বছর Take a bus or a train and go all the way down. 40 বছর ধরে প্রতিটা বছর আমরা বাস বা ট্রেনে করে বহু দূর পর্যন্ত যেতাম And have a conference down there in different villages. এবং সেখানে বিভিন্ন গ্রামে আমরা সভা করতাম। I was so excited. I love them so much. They love both of us so much. আর আমি খুবই উত্তেজিত ছিলাম, রোমাঞ্চিত থাকতাম। আমি তাদের খুব ভালোবাসতাম এবং তারাও আমাদের ভালোবাসতো। And I praise God that our labor was not in vain. এবং আমি ঈশ্বরের প্রশংসা করি যে আমাদের এই পরিশ্রম বৃথা যায়নি। We've raised up many leaders to carry on the work. আমরা এই কাজ চালিয়ে যাওয়ার জন্য অনেক নেতা গড়ে তুলতে পেরেছি।